আপনারা মানে কোন পদ্ধতিতে বীজের শোধন করবেন? বীজ শোধনের জন্য আমি আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেখান থেকে আমি দেখেছি যে আমরা রাসায়নিকভাবে বীজ শোধন করতে পারি, আবার জৈব উপায়ে করতে পারি। তো প্রথমে হচ্ছে, যেহেতু এটি একটি আয়ুর্বেদিক একটা গাছ বা ভেষজ একটি উদ্ভিদ, বা এখান থেকে আপনারা সবাই এতদিনে জেনে বুঝে গেছেন যে প্রচুর পরিমাণে ওষুধ তৈরি হয়, তবে আমি রেকমেন্ড করবো আপনারা জৈবভাবে, এমনকি জৈবতে খুব ভালো কাজ করে। তার জন্য হচ্ছে যে ট্রাইকোডার্মা ভিরিডি আর সিউডোমোনাস। তো ট্রাইকোডার্মা ভিরিডি আর সিউডোমোনাস দিয়ে যদি আমরা বীজ শোধন করি, তাহলে সেটা খুব উত্তম বীজ। আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ের আরেকটি ধামাকাদার এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বীজ শোধন নিয়ে টোটাল কথা বলবো, যে কিভাবে আপনারা বীজ শোধন করবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিও দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কারণ একটি লাইক কিন্তু আমাকে অনুপ্রেরণা জুগিয়ে থাকে। তো বিষয় হচ্ছে যে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, যে এখন যে ভিডিওগুলোতে দেখবেন আমার ওখানে যে আপনার প্রোডাক্টের অ্যাড, প্রোডাক্টের একটা আসছে, তো ওখানে কিন্তু আমি ভালো ভালো যেগুলো আপনাদের সত্যিকারেরই উপকার হতে পারে এইরকম ধরনের ভালো ভালো প্রোডাক্ট আমি দিয়ে রেখেছি। ওই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন। বিশেষ করে ওখানে নিম খোলের প্রোডাক্ট দেওয়া আছে, আপনার ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস দেওয়া আছে, তারপরে আরও দেখবেন যে এগ্রিকালচার সংক্রান্ত কিন্তু ওখানে অনেক প্রোডাক্ট দেওয়া আছে। ওইগুলো আপনারা ওখান থেকে কিন্তু অনলাইনে কিনে রাখুন, এগুলো আগামী দিনের চাষে কিন্তু আপনাদের দরকার হবে। এখন যারা ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস দেননি জমিতে, তারা কিনে রাখুন, সময়ে কিন্তু কাজে লাগবে। ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস এবারে কিন্তু আপনাদের কাছে কাজে আসতে পারে। তো সবাই নমস্কার কৃষক বন্ধুগণ। একাঙ্গী লাগানো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা বপন করে ফেলেছেন, অনেকেই করেছেন, অনেকেই এখনও করতে পারেননি। অনেকে চিন্তা করছেন যে একাঙ্গী আমার লেট হয়ে গেল কি না, বা এরকম নানাবিধ আপনারা চিন্তা করেছেন। আবার অনেকেই প্রায় 1-1.5 মাস আগেও লাগিয়ে ফেলেছেন, অনেকে লাগিয়েছেন, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে আপনারা যখন একাঙ্গী চাষ করছেন, তো আমি আবারও বলেছি, আগেও আপনাদেরকে বলেছি যে মোটামুটি বৈশাখ মাসটা টোটালি একাঙ্গী বীজ বপন করার জন্য পাওয়া যায়। তো এখন বিষয় হচ্ছে যে আমি আগের দিনকে আপনাদেরকেই যে ভিডিও আমার দিয়েছিলাম, লাস্ট যে আমাদের যারা কাজ করেছিল তাদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে নেওয়ার, তো সেখানে আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট করেছিলাম যে আমি আপনাদেরকে বীজ শোধনের এই যে আমার বীজগুলো রাখা রয়েছে, ঠিক আছে, এই বীজ শোধনের একটি আপনাদেরকে পূর্ণাঙ্গ ডিটেলস একটি ভিডিও দেব। তো প্রথমেই যে বিষয়টি বলে রাখি, বীজকে আপনারা এরকমভাবে মেজে খড়ের উপরে রেখে দিতে পারেন। এর উপরে কিন্তু আবার খড় আপনারা চাপা দিতে পারেন। চাপা দিলে কি হবে, যে এই যে কলগুলো বেশি হবে। এখন যেমন এই যে হালকা হালকা কল রয়েছে, যেহেতু আমার লাগাতে দেরি হবে, তো সেই কারণে আমি কিন্তু এখন এটাকে খুব একটা বড় ট্যাগ করতে চাইছি না, ঠিক আছে। এর উপরে যখনই আমি একটু খড় দিয়ে দেবো, বা খড়ের উপরে যখন হালকা হালকা আমি জল যদি দিই, খড়ের উপরে হালকা জল দিই, তাহলে কিন্তু ট্যাগ অটোমেটিক বড় হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখুন এই কিছুটা বীজ আমার এই বস্তাতে রয়েছে। তো দেখুন বস্তার বীজগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ট্যাগ করে গেছে, ঠিক আছে। তো বীজের কোয়ালিটি যদি ভালো থাকে, যদি নিরোগ বীজ হয়, তাহলে কোনো অসুবিধা নেই। আমার যেহেতু লাগাতে একটু দেরি হবে, তাই আমি বীজগুলোকে এইভাবে ফাঁকাতে রেখেছি পচগড়। দেখুন একই কোয়ালিটির বীজ আমি যেগুলো দেখুন বস্তাতে রাখা ছিল, দেখুন প্রত্যেকটা বীজে কত সুন্দর কল করেছে, ঠিক আছে, বা ট্যাগ করেছে। তো বিষয় হচ্ছে যে এখন যদি এই ট্যাগটা ভেঙে যায়, তাহলে কি হবে, এই গাছটা বাড়াতে আবার নতুন করে ট্যাগ হয়ে দেরি হবে। তো যে কারণে আমি ইচ্ছাকৃতভাবে ঢেলে রেখেছি, যাতে ট্যাগ বেশি না হয়। আমার একটু সমস্যার কারণে আমার 1 রাউন্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আর 1 রাউন্ড আমার আবারও লাগানো হবে। তো দেখুন, যদি যাদের বীজ বস্তাতে রাখা ছিল, ঠিক আছে, আমি যাদেরকে বীজ বিক্রি করেছি বা দিয়েছি, তাদেরকে বলেছিলাম যে বীজগুলোকে আপনারা যদি আলুর বস্তাতে রাখেন, বিশেষ করে হাওয়া চলাচল করবে এরকম বস্তাতে, তাহলে আপনাদের দেখুন ভালো হবে। বা আপনারা যদি এরকম মুখবন্ধ বস্তাতে যদি রাখেন, তাহলেও কিন্তু ট্যাগ যথেষ্ট পরিমাণে আরও বেশি করবে, ঠিক আছে। তো যদি খুব বেশি ট্যাগ হয়ে যায়, তাহলে লাগাতে গিয়ে হয়তো কিছু ভেঙে যেতে পারে ট্যাগ, সেক্ষেত্রে হয়তো একটু লেট হয়ে যেতে পারে। তো যে কারণে আমার একটু লেট হবে, সেই কারণেই আমি কিন্তু এগুলোকে এইভাবে এখনও বড় ট্যাগ করিনি।
আচ্ছা, এবারে বিষয় হচ্ছে পদ কেটে দাও। আপনারা কোন পদ্ধতিতে মানে এই বীজ শোধনে গেলে আপনাদের ভালো হবে? তো প্রথমে বলে রাখি যে আপনারা যদি জৈব পদ্ধতিতে করেন তাহলে সর্বোত্তম হবে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে ট্রাইকোডার্মা ভিরিডি আর সিউডোমোনাস ফ্লোরোফেন্স, আপনারা এই যে বীজ শোধন করবেন, এই যে বীজগুলোকে যখন শোধন করবেন তো আপনারা মানে জৈব উপায়ে করতে পারেন। ঠিক আছে, জৈব রাসায়নিক দুটোই আমি বলছি, যার যেটা ভালো লাগবে বা সুবিধা লাগবে সেটা করবেন। তো মানে আমার যে দীর্ঘ 12 বছরের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি রাসায়নিকভাবেও করেছি, জৈবভাবেও করেছি। তো জৈবভাবে যদি করা হয় তাহলে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি আর ফ্লোরোসেন্স, যেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি হচ্ছে ছত্রাক, এগুলো হচ্ছে ভালো মানে ছত্রাক, গুড মানে ছত্রাক। আর হচ্ছে সিউডোমোনাস ফ্লোরোসেন্স, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই ছত্রাক আর ব্যাকটেরিয়া এই দুটোই কিন্তু হচ্ছে গিয়ে ভালো ছত্রাক আর ভালো ব্যাকটেরিয়া। মানে আমাদের যে মাটিতে যে আমরা যে ফাঙ্গাসের যে প্রবলেমগুলো হয়, সেখানে কিন্তু খারাপ ছত্রাক আর খারাপ ব্যাকটেরিয়ার কারণে কিন্তু ধসা পচাল এগুলো লেগে থাকে। তাহলে যখনই আমরা এই যে বীজটাকে শোধন করব, তখন আমরা কি করব যে এই ট্রাইকোডার্মা ভিরিডি আর সিউডোমোনাস এটি মানে ট্রাইকোস্টার বলে একটা পাওয়া যেত আগে, মানে দুটোর একসঙ্গে কমিউনিকেশন করে একসঙ্গে কম্বাইন্ডভাবে থাকতো। তো এখন যদি কম্বাইন্ড আমি দেখছি এখন পাওয়া যাচ্ছে না। তো আমার এই ভিডিওতে দেখুন আপনাদের যে প্রোডাক্টের যে এটা আসছে, ওই প্রোডাক্টে আপনারা ক্লিক করবেন, ওখানে দেখবেন ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসের লিঙ্ক থাকবে। ওখান থেকে আপনারা সম্ভবত ফ্লিপকার্ট থেকে আপনারা পেয়ে যেতে পারেন। তো সব কিন্তু রাখে না, এখানে ডেটগুলো আপনারা দেখে নেবেন যে এই ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসের কিন্তু ডেট দেওয়া থাকে। তো এখন আপনারা এই জৈবভাবে কিভাবে করবেন, তো বিষয় হচ্ছে যে 1 কেজি মানে এই যে বীজ ধরুন, আপনি ধরুন 1 কেজি ধরুন, এই আপনারা এটা কিভাবে মিক্সচার করবেন। ঠিক আছে, আমি এই ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসের ম্যাটারটা মানে আজকে জৈব ব্যাপারটাই একটু বলছি, ভিডিও খুব বড় করছি না। তো বিষয় হচ্ছে এই যে ধরুন এরকম 1 কেজি পরিমাণ আমি নিয়েছি, 1-1.5 কেজি পরিমাণ। ঠিক আছে, তো এই বীজটার উপরে জাস্ট মানে ধরুন এইরকমভাবে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসের যেটা আছে সেটা আপনারা দিয়ে দিলেন। ঠিক আছে, এইবারে এরকমভাবে আপনারা মাখিয়ে নিলেন। ওটা একদম সাদা রঙের হবে। এই ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস আপনার লিকুইডও পাওয়া যায়, লিকুইডের ক্ষেত্রে ওরকমভাবে স্প্রে করে দিতে হালকা করে। এইবারে এইটাকে আপনারা কি করবেন, পুরো 2 হাত দিয়ে পুরো এইভাবে দিয়ে ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসটা দিয়ে মাখিয়ে নিলেন। উপর থেকে হালকা একটু ছিপছিপে করে জল দিয়ে দিলেন, একদম মাখা মাখা ভাব এরকমভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু মানে ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস একদম মাখিয়ে নিতে পারেন। কিন্তু আমরা শুষ্ক পদ্ধতিতে গেল। ঠিক আছে, এই ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস হয়তো হলো 50 কেজি বীজে আপনার প্রতি কেজিতে যদি 5 গ্রাম করে আমি 5 গ্রাম করে দিই, তাহলে 50 কেজির জন্য 250 গ্রাম বীজ এইভাবে দিয়ে আমি কিন্তু পুরো মাখিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে হলো। আরেকটা হচ্ছে যে সারি পদ্ধতি, সেটা কীরকম হবে, এই ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস এইভাবে দিলেন, তার উপরে আরেকটু হালকা করে মানে জল দিলেন। ঠিক আছে, একদম গায়ে আঠালো ভাব হয়ে যাবে। ঠিক আছে, হালকা করে আপনি মানে এই টোটাল মালটার উপরে হয়তো দেখা গেলো এইভাবে ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসটাকে দিলেন আর মাখালেন, আর হালকা করে আপনি ছিপছিপে করে আপনি মানে জল দিতে থাকলেন। ঠিক আছে, তারপরে দেখা গেল যে পুরো একদম মাখানো হয়ে গেল। 20 থেকে 30 মিনিট কিন্তু আপনাকে একদম ছায়া জায়গায় রাখতে হবে। এই যে ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস ফ্লোরোফেন্স যেটা, এটা কাজ করে কিন্তু আর্দ্রতা দরকার মাটিতে। আপনার ঘটনা হচ্ছে যে ছায়া দরকার। প্রখর রৌদ্রে যদি থাকে, এর যে ভালো জীবাণু বা ছত্রাক বা ব্যাকটেরিয়া এগুলো কিন্তু মানে নষ্ট হয়ে যায়, তাহলে কার্যক্ষমতাটা কমে যায়। তাহলে আপনাকে অবশ্যই যদি ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস দিয়ে আপনি বীজ শোধন করেন, তাহলে আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। জমিতে কিন্তু যথেষ্ট মানে ভিজে থাকতে হবে, মানে জমিতে যেন জোটা থাকে ভালো, মানে আর্দ্রতা যেন ভালো থাকে, যেন ভিজে থাকে, মানে মাটি যেন ভিজা অবস্থায় থাকে। তারপরে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস দিয়ে শোধন করা বীজ আপনারা মাটিতে লাগাবেন। আর লাগানো হয়ে যাওয়ার পরে মাটি যখন চাপা দিলেন, তার
2 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আবার জমিতে সেচের ব্যবস্থা করবেন। তাহলে ওই যে ভালো ছত্রাক, মানে ট্রাইকোডার্মা ভিরিডির ভালো ছত্রাক আর সিউডোমোনাস ফ্লুরোফেন্সের যে ভালো ব্যাকটেরিয়া জমিতে কিন্তু আপনার মানে এটা তো একটা ব্যাকটেরিয়া, এর বংশবৃদ্ধি করবে। হাজার হাজার থেকে লাখ লাখ, লাখ লাখ থেকে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া গোটা জমিতে কিন্তু আপনার ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসের যে গুড ব্যাকটেরিয়া আর গুড ছত্রাক সেটি কিন্তু আপনার জমিতে মানে চলে আসবে। বীজ যেমন শোধন হলো সেরকমভাবে মাটিও কিন্তু আপনার একই রকমভাবে শোধন করা যাবে। এরপরে কিন্তু আমি মাটি তৈরির যখন বলেছিলাম যে ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসের দিয়ে আগামী কোনো একটা এপিসোডে একটা ভালো বড় করে বলবো। আচ্ছা, এইবারে এটা গেল জৈব। এবার রাসায়নিক পদ্ধতি অনেকগুলো রয়েছে। রাসায়নিকে আপনারা নর্মাল একদম, আচ্ছা রাসায়নিক পদ্ধতিতে একদম সহজ ও ঘরোয়া রাসায়নিক যেটা হচ্ছে কার্বেন্ডাজিম। এটি আমরা সবাই জানি যে একটি বড় পাতিয়ালে নেবেন। এটা অনেক ব্র্যান্ডের, প্রত্যেকটা মানে কোম্পানির কার্বেন্ডাজিম আছে। তো কার্বেন্ডাজিম আপনারা এই একইভাবে কিন্তু করতে পারেন। আপনারা কীরকম কার্বেন্ডাজিম উপরে প্রতি গ্রাম হয়তো 1 কেজি বীজের জন্য আপনার 3 থেকে 4 গ্রাম, আপনার 1 কেজির জন্য 3 থেকে 4 গ্রাম কার্বেন্ডাজিম নিলেন, এইভাবেই ছিটিয়ে দিলেন। দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে হালকা করে জল দিলেন। অথবা আপনারা 10 লিটার জলে 100 গ্রাম কার্বেন্ডাজিম গুলে নিলেন, তারপরে বীজটাকে ভিজিয়ে রেখে 30 মিনিট পরে আবার তুলে নিয়ে 30 মিনিট ছায়াযুক্ত জায়গাতে শুকানোর পরে লাগাতে হবে। ঠিক আছে? তো দেখুন, মানে সচরাচর যে সমস্ত পদ্ধতি অবলম্বন কৃষিকাজের জন্য করা হয়, একাঙ্গির ক্ষেত্রে একটু আলাদা আমরা করে থাকি বা করা যেতেই পারে। সেটা হচ্ছে আপনার নর্মাল কার্বেন্ডাজিম একটু বেশি করে নিলেন, ওইভাবেই একদম ছোলার ছাতু মাখানো করে ভালো করে মাখিয়ে নিলেন, তারপর আপনি লাগিয়ে দিলেন। আচ্ছা, ওই একইভাবে সাপ পাউডার আপনারা দিতে পারেন, সেখানেও কার্বেন্ডাজিম, ওটাও কিন্তু সাপ পাউডার দিয়ে যে বীজ হতো সেটাও কিন্তু বেশ উপকারী। তাছাড়াও যে আরেকটি বীজ শোধন যেটা কাজে আসো, যে হচ্ছে এমিস্টো, এই যে বায়ারের এমিস্টো, এই এমিস্ট্রো প্রাইম দিয়ে কিন্তু বীজ শোধন খুব ভালো হয়। ঠিক আছে? এই এমিস্ট্রো প্রাইম যেটা হচ্ছে পেনফ্লুফেন 22.43% পেনফ্লুফেন। তো এই যে এমিস্ট্রো প্রাইমের যে পেনফ্লুফেন 22.43 এর কম্পোজিশন, ঠিক আছে? এই যে এমিস্ট্রো প্রাইম, বায়ারের এমিস্ট্রো প্রাইম, পেনফ্লুফেন, এটি দিয়েও কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন। এইটা হচ্ছে কি, ধরুন হয়তো একটু দেখিয়ে নিই যে এই যে লাল, একদম লাল রঙের হয়। ঠিক আছে? আলুর বীজ শোধনের জন্য সবথেকে বেশি এটাকে রেকমেন্ড করা হয়, বর্ধমানের দিকে পাওয়া যায় সাধারণভাবে। এই যে এমিস্টো আপনি যদি কোনো দোকানে খোঁজ করেন, বর্ধমান বা মেদিনীপুর ব্যতীত অন্যান্য জায়গায়, কিন্তু এটা দেখবেন আপনাদেরকে পাওয়া যাবে না। তো অনলাইনেও আপনারা কিনে নিতে পারেন। তো এই যে এমিস্টো দিয়ে কীভাবে করবেন, এমিস্ট্রো প্রাইম, যেটা এর নাম হচ্ছে এমিস্ট্রো প্রাইম, খুবই ভালো বীজ শোধনের জন্য খুবই ভালো একটি পদ্ধতি বা উপযোগী একটি মাটির যে ছত্রাক বা মাটির যে আপনার যে ফাঙ্গাসের যে প্রবলেমগুলোর জন্য ছত্রাকগুলো মাটিবাহিত যে ছত্রাক সেগুলো কিন্তু প্রথমে দমন করে। এটি কি করা হয়, 240 মিলিলিটার মানে 240 ml জলে এটি 10 ml এমিস্ট্রো প্রাইম গুলতে হবে। দেখবেন যে আমাদের যে চুল কাটার দোকানে যে মেশিনগুলো পাওয়া যায়, হালকা করে ওই এমিস্ট্রো প্রাইমকে গুলে এইভাবে আপনাকে স্প্রে করে দিতে হবে ওপরে, আর হাতে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে? এই এমিস্ট্রো প্রাইম